বাইরা এটা আমার তোমার দুয়াশিবাদে 5 নম্বর ফার্ম অভয়পুরীর দক্ষিণে কলবাটি এই জায়গায় দিছি। এটা ধরো বহুত তোমার দুয়াশিবাদে লম্বা দিছি। এখানে কটা লেবারও দেখছো কাম করতেছে। আমার বন্ধু ভাই হলে কইছি যদি আমার চ্যানেলটা নতুন দেখছাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লোবা, কারণ আমার চ্যানেলে তোমার একটা বস্তু আমি গ্যারান্টি দিয়ে হারি, যদি হাঁসের বা মুরগির নতুন কোনো মানুষের দেখছাও যদি বেমার হয়, আমার ভিডিওত নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন করবা, আমি মেডিসিনের নাম কমু নিয়ে খিলাবা, আশা করি বেমারের থেকে হেরে যাব। হাঁস বা মুরগি ওটুকু আমি গ্যারান্টি দিয়ে হারি তোমার দুয়াশিবাদে, ওটা আমার গ্যারান্টি আছে, আমি হারা দেখাম বলে। আমি মেডিসিন নিয়ে কোয়া দিম, নাম কোয়া দিম, তোমরা না খিলাবা। মেডিসিনের দাম বেশি হবো না, 70 টাকার দাম হবো, যেমন হাঁস মুরগি বেড়া হবো না, গ্যারান্টি আছে। তো এটা হলো আমার ফার্ম। এক প্লেট দিচ্ছি তোমার 18 হাত, আর এক প্লেট দেওয়া হয়েছে 85 হাত। এটা বাঁশ দিয়ে বানাইছি, কিন্তু আমি হেভি করে দিছি। এই যে এই পাশগুলো দেখছো, ডাভাগুলো দেখছো, বহুত লম্বা করে দিছি, লম্বা দেখাইছে বলে। উপরে চাল হবো, চালটাও দেই নাই কিন্তু করতেছি। এর মধ্যে বহুত মানুষ এগুলো ভাই তোমার ইউটিউব তোমার নতুন ফার্মের ভিডিওটা দাও কীভাবে বানাইলে। তো ভাই যদি উপরে বানাও, যদি তুমি মাটিত বানাও, এই যে বাতিগুলা দেখছাও এগুলো সব উপরতে পিছাম, বাঁশ ফাল্টা ফাল্টা করে দিছি। বাঁশগুলো বাতিগুলা দিয়ে মানে টায়ারের হতে পেঁচা হতে লাগবো, চড়া বানা লাগবো। এখানে কইছি যদি তোমরা বানাও মাটির যদি বানাও বাঁশের খরচটা কম হবো। আর যদি মাছের উপরে বানাও, উপরে বানালে একটা লাভ হবো কি, তোমার ফিশারি যদি থাকে মাছের আদার হয়, হয়তো আশে পায়খানা যেটা হবো ওটা মাছের আদার হয়ে যাবো, মাছে খাওয়াবো, 1 কাপ 2 কাপ হয়ে যাবো। কিন্তু যদি বেশি হাঁস পালো, যেমন এখানে আমার এই ঘরটাত 2 থেকে 2.5 হাজার হাঁস আটবো, এতগুলো হাঁস কিন্তু ফার্ম মিশে তোমার পাকার রাখা সম্ভব না, কারণ পানি নষ্ট করে লাগবো। এই জন্য আমি পাকার থেকে ফাঁকে দিছি। ফিশারিটা এই ফেলে আছে, ফিশারি ওই ফিশারি দিছি, ওটা একটা ফিশারি মানে বিল আর কি, মাছ থাকে বহুত। হয়তো আমি এই ফেলে থেকে ঝাড়ু দেয় না, এই ফেলে ফেলা দেবো, লেট বিছা দেবো উপরে, এই জন্য মানে ফাঁকে দিছি। আর এই ফেলে তুমি একটা ফিশারির ভিতরে একটা হবো 400-500 ক্যাপাসিটি একটা বানাবো, মানে 2টা করে মতে এই জায়গার মধ্যে 4-5 হাজার হাঁস কুরকা পালমো আর কি। তুমি আশা করো আশা আছে। তো এই জন্য তোমার কইছি যদি ফার্ম করো মনের মতো করে করবা, পয়সা খরচ করলে লাভ হবো, যদি খরচ না করো লস হবো। এই যে দেখছো এটা কিন্তু বাঁশ, কিন্তু বাঁশ হলেও আমি বহুত বাঁশ কাটাইছি, বহুত পুজোটা মজবুত করে দিছি আর কি। আমার ধরো তোমার দুয়াশিবাদী একদিনকার জন্য না, যতদিন বাইসে আছি ফার্মে থাকুন বা ফার্মই করুন, হাঁস মুরগি এগুলা ফার্মই করুন। এর মধ্যে তোমার দুয়াশিবাদী ভালোই হয়তো লাভ টাভ পাইছি। তোমরা নিশ্চয় দেখছো আমার ইউটিউবে আছে বা ফেসবুকে এই নিউজ হয়েছে বহুতগুলা। মাঝতে একটা গাছ আছে, এটা গাছটা হলো মাঝামাঝি, গাছের এই ফেলেও খানিক এই ফেলেও আছে, এই ফেলেও আছে, গাছটা ঠিক মাঝখানে আছে। এই জন্য কিছু তোমরা যদি ফার্ম করো এরকম পানির মধ্যে করলে লাভ হবো, মাছের আদার হয়। আর এটা দেখছো সিঁড়ি, এরকম মানে 4টা সিঁড়ি বানানো লাগবো। 4টা দিব না, আমি 3টা দিব, 3টা সিঁড়ি দিলে আবার হয়ে যাবো। একটা সিঁড়ি হয়তো আজকে বানাইলাম, আরও এভাবে দেখা বানাই থাকুন, মানে ঘরটা ক্লিয়ার করুন 2 একের মধ্যে, তারপর তোমরা দেখাবা কেমন করে বানাইলাম, কীভাবে বানাইলাম, উপরে কী দিলাম, এগুলো সব দেখাবা আর কি। তোমরা ওইভাবে যদি বানাও এইভাবে বানাবা, অল্প মজবুত করে বানাবা, যাতে ক্ষতি না হয়, ভাঙ্গা চেঙ্গা না পারে। এটা লম্বা সে দেখছে ওই বেলে লম্বাটা খাইছি, ঠিক মাঝখানে আইসু, এই পেলে আইসু আর এই পেলে আছে, দেখো এইগুলো দেখো ঠিক মাঝখানে আসছিলাম আর কি আমি ক্যামেরাটা নিয়ে। সেই জন্য কইছি তোমরা যদি ফার্ম করো মনের মতো করে করো, ভালো করে করো। হাঁস মুরগি গরু বাছুর ছাগল ভেড়া যে কোনো ফার্ম করো, আশা করি লাভ হবো, লস হবো না। সেই জন্য কইছি যদি ফার্ম করো ভালো করে করবা, মনে যোগদা করবা, যে কোনো ফার্ম। খালি চাকরির কথা আশা করে লাভ নাই, অত চাকরি আশা করে বসে থেকে লাভ নাই, বেকার বসে লাভ নাই। যদি চাকরি আয় তোমার হবো, কপালে থাকে হবো, কিন্তু তুমি যে কোনো ফার্মত হয়তো কর্ম করবা পারে বা লাগে থাকা আরও, তাতে আশা করি লাভ হবো। একদিন তোমার এরকম সময় আসবো চাকরি টাকরি করা লাগবো না,
তোমার এটাই দেখো উপরে এসে আমি দেখেছি তোমাকে উপরে ঠিক মাঝখানে ছিলাম। এই প্লে আছে, 5 প্লে আছে, আর সামনে প্লে আছে। এই জন্য কইছি যে তোমরা যদি ফার্ম করো এরকম লাম্বি করবা বা এরকম প্লেসের জায়গায় করবা, যাতে হয়তো মানুষের ঘরের হাতে যেন না হয়, ঘর থেকে যেন ফাঁকে হয়, ঘর থেকে ফাঁকে হলে ভালো হয় আর কি। একদম মানুষের বাড়ি হাতে না হওয়াটাই বেশি ভালো, কারণ ফার্ম জিনিস সব দিকে সবসময় ওজন দিকে রাখা লাগে, বাড়ির থেকে ওজন দিকে থাকাটা বেশি ভালো। হাঁসের বা মুরগির বা গরু বাছুর গোল টোল হলেও বাড়ি ছেড়ে ফাঁকে রাখা লাগে। আর এটা দেখছি সিঁড়ি ফার্ম উৎপন্ন লেগে একদম বাঁশ বরিয়ে করে দিছি, মানে ফাড়াই নেই, আমার বাঁশ সেগুলো দিছি দিয়ে বানা দিছি। এই ফার্মে মানে বাচ্চাও দিম, বাচ্চা মানে 2-3 দিন মধ্যে ভালো লাগে ফার্মটা ক্লিয়ার হবো আমার। বাচ্চা এখন বুডিং আছে, এটা তোমরা দেখা যাবা। বাচ্চাগুলা বুডিংয়ে রাখছি, বাচ্চাগুলা 15 তারিখ হয়েছে। 15 তারিখে বাচ্চাগুলা মেশিনে থেকে বাই করছি। এই যে এই বাচ্চাগুলো দেখো বুডিংয়ে দেওয়া আছে। আর পাইকারটা এদিনকে আমি ভিডিও করে দিতেছিলাম, যেমন ভিডিওটা আজকে ছাড়তেছি। তোমরা যদি করো এরকম উন্নত মানের হাঁসের বা মুরগির বাচ্চা নিবে, যেটা মানে শক্তিশালী হবো বা দেখতে ভালো লাগে, এরকমটা নিবে। বা যে কোনো ব্যাপারীর কাছে মাল নেবা না, বা যে কোনো বাজার থেকে মাল নিয়ে ঘরে নেবা না। বাজার থেকে মাল নিয়ে ঘরে পারলি বহুতগুলা বস্তু ক্ষতি হয়ে যায় বা ঘরেরগুলো বেমার হওয়া হারে, এরকম কথা। যে কোনো বিজনেস ফার্ম করবা জিরোর থেকে নিবা, জিরো বাচ্চা নিলে আরে আশা করি লাভ বেশি হবো। যদি জিরো বাচ্চা নেও 1 দিন বা 2 দিন বয়সের বাচ্চাগুলো লোবা, বেশি বড় বাচ্চা নেবা না, বড় বাচ্চার দামটাও বেশি হয়, প্লাস তোমার বেমারটাও বেশি থাকে। এইগুলা ছোটো বাচ্চা যদি নেও বাড়িতে তুমি 1 সপ্তাহ পরের থেকে অ্যান্টিবায়োটিক খেলে থাকবা, যেটা অ্যান্টিবায়োটিক আমার ইউটিউবে দেওয়া আছে, দেখছো নিশ্চয়। আর একটা সার্কেলিং পাউডার, ওইটাই খেলে থাকবা। ওইটা খেলে থাকলে আশা করি বেমার হবো না। আমি একটা গ্যারান্টি দিই, যদি নিয়ম মতো খেলেও 10 দিন পরে বেমার বস্তুটা হবো না। হাঁসের বা মুরগি বা কৈতরের একটাই পাউডার, 4টা সার্কেলিং পাউডার। মাঝে যদি হাঁসের অল্প ন্যাংরা বেমার হয়, তার জন্য একটা মেডিসিন আছে, মায়ের লেগসে তোমার লেগজিন পাউডার আছে। আর লেগজিন না তোমার আরেকটা পাউডার আছে, বোতল আছে একটা, এমপি প্লেক্স আছে, মায়া প্লেক্স আছে ন্যাংরা বেমারের জন্য, যদি হাঁসের ন্যাংরা বেমারটা হয়। আর যদি মুরগির হয় তাহলে এটা সার্কেলিং পাউডারটা অল্প পানির সাথে গুইলা খেলে দেবে, আশা করি ভালো হয়ে যাবো, গ্যারান্টি আছে। সেই জন্য কিছু যদি ফার্ম করো বড়িয়া করে করবা, বাচ্চাগুলো বুডিং ভালো করে করবা। বুডিং এখন গরমের দিন, সারা দিন লাইট লাগবো না, কিন্তু রাইতে লাইট দেয় লাগবো, বুডিংয়ে লাইট লাগবোই। বুডিংয়ে লাইট না দিলে বাচ্চাগুলো হয়তো ওইরকম শক্তিশালী হবো না, বাচ্চাগুলো লাভ অত তাজা যাবো না। বুডিংয়ে এনি টাইম যত্ন নেবে, বুডিং এনি টাইম যত্ন করে রাখবা। দেখা হবে আমার ভাইয়েরা, পরে আবার ভিডিও নিয়ে আইতেছি, আবার হবে।